নিম্নমানের কাজের সুবাদে খানাখন্দে পরিণত হয়েছে রাস্তা, যার ফলে সামান্য বৃষ্টি হলেও জল জমে যাতায়াতে অসুবিধার শিকার হতে হচ্ছে পথ চলতি সাধারণ মানুষ থেকে যানবাহন চালকদের, এমনটাই অভিযোগ এলাকাবাসীদের। বিশালগড় লকডাউন বাজার থেকে লক্ষ্মীবিল যাবার রাস্তাটি নির্মাণ করা হয়েছিল। নির্মাণ করা রাস্তার কাজের বিরুদ্ধে খবর প্রকাশিত হওয়ার পর মঙ্গলবার ঘটনাস্থলে ছুটে যান বিধায়ক সুশান্ত দেব সহ পূর্ত দপ্তরের আধিকারিকরা। বিধায়ক বললেন, রাস্তার নির্মাণ করা কাজের বিরুদ্ধে ঠিকাদারদের আপোষ করা চলবে না। তাছাড়া এদিন নির্মাণ করা রাস্তা বিধায়ক সুশান্ত দেব সহ পূর্ত দপ্তরের আধিকারিকরা ঘুরে রাস্তার কাজ করার নিম্নমানের চিত্র উঠে আসে বলে অভিযোগ। গত দু একদিন আগে আমরা একটা সংবাদ মাধ্যমে বৈদ্যুতিক সংবাদ মাধ্যমে দেখেছি একটা রাস্তার আমাদের লকডাউন থেকে এলেমপুর রাস্তাটার গুণগত মান নিয়ে একটা সংবাদ পরিবেশন করতে আমরা দেখি। তো গতকালকে ডিপার্টমেন্টের আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। আজকে আমাদের এক্সিকিউটিভ এবং এসডিও সাহেবকে নিয়ে এবং এলাকার যারা জনপ্রতিনিধিরা আছে ওনাদেরকে নিয়ে রাস্তা পরিদর্শন করি। রাস্তার কিছু জায়গাতে গুণগত মানের ত্রুটি আছে, সেটা যেন তড়িঘড়ি রেকটিফাই করা হয়, তড়িঘড়ি যেন ঠিক করা হয় সেই নির্দেশ দেওয়া হয়েছে। এবং কোয়ালিটির সঙ্গে আমরা কোনো কম্প্রোমাইজ করব না। আগেও বলেছি, আজকের দিনও বলছি, কোয়ালিটির সঙ্গে কোনো কম্প্রোমাইজ হবে না। দিনরাত ডিপার্টমেন্টের আধিকারিকরা চেষ্টা করছে যেন কোয়ালিটি ঠিকঠাক থাকে। অনেক ক্ষেত্রে আমরা দেখছি বিভিন্ন কারণে কোনো জায়গায় কোয়ালিটি খারাপ হচ্ছে, সেগুলো আমরাও আপনারা যেরকম সংবাদ মাধ্যম আছেন গণতন্ত্র চতুর্থ স্তম্ভ আপনারা ধরিয়ে দেবেন এবং আমরাও আমাদের চোখে যেটা পড়বে সেটাকে তৎক্ষণাৎ আমরা রেকটিফাই করার চেষ্টা করব। ডিপার্টমেন্টের কথা আর আমাদের কথা সেম কথা, আমরা কোয়ালিটির সঙ্গে কোনো কম্প্রোমাইজ করব না। এবং যারা কোয়ালিটি খারাপ করবে, যেই ঠিকাদাররা কোয়ালিটি খারাপ করবে, সেগুলো নিয়েও আমরা আগামী দিনে ভাববো, ডিপার্টমেন্টও ভাববে কী করা যায় এবং সেই লক্ষ্যে আমরা আগামী দিনে কাজ করব। সিপিএম পার্টির থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে পুরানো রাস্তাগুলি নাকি মেরামত করে আড়াল দেওয়া হচ্ছে, এই বিষয়টা কী বলবে? সিপিএমের বিজ্ঞপ্তির বিষয়ে আমি আপনাদের সামনে পরে কথা বলবো। আজকে এখানে আমরা এসেছি আমাদের রাস্তার গুণগত মানের বিষয় নিয়ে। সিপিএম কি বলেছে, এটা একটা দেউলিয়া রাজনৈতিক দল। বিগত 25 বছরের সিপিএমের অপশাসনের কারণে বিশালগড়ের প্রত্যেকটা রাস্তাঘাটের এই অবস্থা। মানুষকে সাধারণ মৌলিক অধিকারগুলো ওনারা দেয়নি, ওনারা রাজত্ব করে গেছেন, শাসনের নামে শোষণ করে গেছেন। আজকে এই অবস্থা এবং আমরা প্রত্যেকটা রাস্তাঘাট, মানুষের পানীয় জলের ব্যবস্থা, মানুষের মৌলিক অধিকারগুলো পূরণ করার জন্য কাজ করছি। কোনো জায়গায় যদি সমস্যা থেকে থাকে আমরা সেগুলোর উপরও কাজ করব এবং আগামী দিন যেন কোয়ালিটির উপর কম্প্রোমাইজ করা না হয় সেই নির্দেশও ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছে।